নরসিংদীতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নরসিংদী ১০০ শয্যা সদর হাসপাতালের আরএমও দেয়া তথ্য মতে মার্চের ১লা তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত সর্বমোট ৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের অধিকাংশই দলবদ্ধ ধর্ষণের শিকার। কেউ পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতিতা, কেউ বা আশেপাশের পরিচিত ও অপরিচিত মানুষদের দ্বারা। এর মধ্যে ৫ বছরের শিশু থেকে শুরু করে ৫০ ঊর্ধ্ব মহিলা রয়েছে। বিভিন্ন ভয়ভীতি, পারিবারিক মান সম্মান রক্ষার চাপ, সামাজিকতা রক্ষা, পারিপার্শ্বিক চাপ সহ বিভিন্ন কারণে তারা থানা পর্যন্ত যাওয়ার সাহস পায়নি, বিচারের জন্য দাঁড়াতে পারেনি। এর আগেই ধামাচাপা দিয়ে দেয়া হয় ধর্ষণের ঘটনাগুলিকে। সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ১৯ ফেব্রুয়ারি মাধবদীতে এক গর্ভবতী নারীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণ করে কয়েকজন। ভুক্তভোগী ওই নারীর স্বামী জামিনের ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে পাঁচদোনা এলাকায় একটি মার্কেটের কক্ষে আটকে ইকবাল, পাপ্পু সহ ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে টানা ৩ দিন পর্যন্ত মর্মান্তিক পাশবিক নির্যাতন চালায় ওই নারীর উপর। এরপর তিনি বাদী হয়ে মাধবদী থানায় মামলা করলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরকম ঘটনা ঘটেই চলেছে। কারো প্রকাশ পাচ্ছে, কারোটা গোপনে বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে। প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের ন্যক্কারজনক অপরাধ করতে সাহস পায়, এমন মন্তব্য করেন সুশীল সমাজের মানুষ। আসলে দর্শনগুলো আমরা প্রতি বছরের বিভিন্ন আমরা রেকর্ড দেখতে পাই, ১,০০০, ৮০০, ৬০০ এরকম হয়। তবে বর্তমানে দর্শনে প্রচুর বেড়ে গেছে। প্রত্যেকটা অভিভাবকই তাদের সন্তানদেরকে নিয়ে আতঙ্কিত থাকে এবং দর্শন একটা মহামারী রূপ ধারণ করছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোনো অনুকূলে নেই। আমরা চাই দর্শককে আইনের মাধ্যমে তার যেন স্বল্প সময়ের মধ্যেই তার ফাঁসি কার্যকর হয় এবং কোনো প্রকার কোনো আইনজীবী যেন তাদের পক্ষে আদালতে না দাঁড়ায়, আমরা সেই কামনাই করি। দর্শনের যেই বর্তমান বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, ওইখানে কিন্তু দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া আছে এবং দর্শনের জন্য যে তদন্তে কিন্তু দেওয়া আছে যে দর্শনের তদন্ত ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং বিচার ব্যবস্থা ১৮০ দিন ৬ মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আমি মনে করি যে সারা বাংলাদেশে এই ধর্ষণ, দুর্নীতি এবং ইফতিজিনের ব্যাপকভাবে মানে প্রতিহত করতে হবে। কারণ এই প্রথম ধাপ যেটা হচ্ছে দর্শন, এই দর্শনের প্রথম ধাপ হচ্ছে ইফতিজিন। প্রতিনিয়ত বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখতে পাই যে বকাটে ছেলেরা যারা মাদকাসক্ত, যারা প্রতিনিয়ত আমাদের ছাত্রছাত্রী বিশেষ করে ছাত্রী বোনদেরকে ইফতিজিন করে যাচ্ছে, কিন্তু এর প্রভাবশালী হওয়ার কারণে ইফতিজিনের কোনো ধরনের প্রতিবাদ হচ্ছে না। যদি প্রথমত ছাত্ররাই এই ইফতিজিনের ব্যাপক প্রতিবাদ করে, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম ধর্ষণের মতন ঘটনাটা ঘটবে না। এই ধর্ষণের সংখ্যা নরসিংদী বেড়ে যাচ্ছে, এটা বেড়ে যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করছি। এটার পিছনেও কিন্তু এই আইন শৃঙ্খলাই দেয়। হ্যাঁ, যখন এই বদমাইশগুলা বুঝতে পারবে যে আমার কিছুই হবে না, আমাকে ধরতে পারবে না, হ্যাঁ, বা আমাকে ধরবে না, তখনই কিন্তু তাদের এই কুবুদ্ধিরা মাথা চাপা দিয়ে ওঠে। একজন ধর্ষণকারীর উপযুক্ত বিচার, নারীরা যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, ধর্ষণ, নির্যাতন ও বিভিন্নভাবে হয়রানি নারীদের প্রতি বন্ধ হয়, সেটাই সর্বস্তরের মানুষের চাওয়া। রিয়াদ শিকদার, চ্যানেল 5, ডেস্ক রিপোর্ট।